রিজনিং এর দেখো প্রথম যে অঙ্কটা বলেছে, এখানে দুটি বিবৃতি আছে, একটা হচ্ছে বিবৃতি 1a, আরেকটা বিবৃতি 2r। তাহলে বিবৃতি 1a তে কি বলা আছে, tan a ইন্টু 1 প্লাস sec 2a সমান tan 2a। তাহলে এইটা সমান এইটা হয় নাকি আমরা চেক করব। তার জন্য প্রথমেই তোমাকে কি করতে হবে, tan কে sin বাই cos এ ভাঙতে হবে। দেখো এইটাকে তুমি লিখো sin a বাই cos এ, লিখতেই পারি। sec কে আমরা কি লিখবো, 1 বাই cos 2a। শুধু বাম সাইডটা আমরা চেক করে দেখব এই tan 2a আসে কিনা, এইটাকে লসাগু করে দাও। তাহলে sin a বাই cos a, উপরে কত হবে cos 2a প্লাস 1, আর নিচে আসবে cos 2a। দেখো sin a যেমন আছে থাক, cos a ও থাক, ইন্টু 1 প্লাস cos 2 থিটা, তার সূত্র কি হয়, 1 প্লাস cos 2 থিটা মানে 2 cos স্কয়ার থিটা হয়, 2 cos স্কয়ার a। যখন প্লাস থাকে তখন হয়ে যায় cos, যদি এটা মাইনাস থাকতো হয়ে যেত sin, আর cos 2a যেমন আছে থাক। দেখো এখানে এই যে cos a, এখানে একটা cos a কেটে যাচ্ছে, এটার সঙ্গে এখানে একটা কেটে যাবে। তাহলে উপরে যেটা থাকছে 2 sin থিটা cos থিটা, দেখতে পেয়েছো? তাহলে এই 2 sin থিটা cos থিটা মানেই আমরা বলতে পারবো sin 2 থিটা, আর নিচে আছে কত cos 2 থিটা মানে 2a। তা sin বাই cos মানে আমরা কি জানি, tan হয়, তাহলে tan 2a। ওই জন্য আমরা দেখতে পাচ্ছি tan 2a দেখো চলে এসছে। তাহলে বিবৃতি 1a যেটা বলা ছিল এটা হচ্ছে সত্য, কোনো অসুবিধা নাই, বিবৃতি 1a সত্য। চলো এরপর আমরা চেক করব বিবৃতি 2r। দেখো বিবৃতি 2r কি বলেছে, 2r বলা আছে tan 2a সমান tan 2a ইকুয়াল টু 1 প্লাস cos 4a, 1 প্লাস cos 4a, আর নিচে আছে 1 মাইনাস cos 4a, cos 4a রুট। তাহলে tan 2a সমান এইটা, এটা হয় কিনা আমরা চেক করব। আমরা এই ডান পক্ষ থেকে বাম পক্ষটা আনবো, তাহলে অঙ্কটা করতে আমাদের সুবিধা হবে। দেখো ডান পক্ষে যেটা আছে এইটা থেকে আমরা এটা আনবো, 1 প্লাস cos 2 থিটা, এই 4 কে তুমি লিখো 2 ইন্টু 2a। তাহলে 1 প্লাস cos 2 থিটা মানে আমরা জানি 2 cos স্কয়ার থিটা কত 2a। 4a কে আমরা লিখেছি 2 ইন্টু 2a, তাহলে এইটা হচ্ছে থিটা 2 থিটা, তাহলে 2 cos স্কয়ার থিটা, নিচে কত হবে মাইনাস আছে ওই জন্য 2 sin স্কয়ার থিটা মানে 2a, এই টোটালটা রুট। ঠিক আছে, তাহলে 2 আর 2 কেটে দাও, cos স্কয়ার বাই sin স্কয়ার কত হবে cot স্কয়ার, তাহলে cot স্কয়ার 2a, এটা রুট আছে, রুটটা যখন আমরা তুলে দেবো তাহলে হয়ে যাবে cot 2a। দেখো এখানে ছিল কি tan 2a, তাহলে হিসাব মতো এইটা সমান cot 2a হওয়ার কথা ছিল, কিন্তু এখানে আছে tan 2a, ওই জন্য 2r টা হচ্ছে মিথ্যা। বুঝতে পেরেছো? তাহলে 1a সত্য, 2r মিথ্যা। কোথায় আছে দেখো, এই যে বিবৃতি 2 সঠিক নয়, একবারে দেখো অপশন সি তেই আছে, পেয়েছো দেখতে, বিবৃতি 2 সঠিক নয়, এইটা শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি অপশন সি তেই আছে। তাহলে উত্তরটা হয়ে যাবে অপশন সি, এইটি হবে উত্তর। তাহলে এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে তোমরা যদি প্রথমেই চেক করতে পারো যে বিবৃতি 2টা সঠিক নয়, মানে ফার্স্টেই কেউ যদি এই 2টাকে আগে চেক করে দিয়ে যদি বলে দেয় সঠিক নয়, তাহলে এই একটা করারই দরকার নেই, কারণ অপশন একটাই আছে এই সিতে যে বিবৃতি 2 সঠিক নয়। বুঝতে পেরেছো? তাহলে এইভাবেও তোমরা চেক করতে পারো। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 2 এর দাগের অঙ্কে। দেখো 2 এর দাগের প্রথমে আমরা চেক করব 2r, যদি এটা সঠিক না হয়
তাহলে আমরা একটার দেখবো নি। 2r টা কি বলেছে, cot 2 থিটা সমান বলা আছে cot স্কয়ার থিটা মাইনাস 1, cot স্কয়ার থিটা মাইনাস 1, আর নিচে আছে cot থিটা, এইটা আছে। তাহলে এইটা কি cot 2 থিটার সঙ্গে সমান হবে সেটা আমরা চেক করব। তাহলে এইটাও তুমি এই ডান পক্ষ থেকে বাম পক্ষটা দেখো আসে কিনা। তাহলে প্রথমেই এই যে cot আছে, cot কে তুমি কিভাবে লিখবে, 1/tan করতে পারো, আবার তুমি বলবে আমি cos বাই sin করব। তাহলে আমি এখানে cos বাই sin করছি, cos স্কয়ার বাই sin স্কয়ার মানে cot স্কয়ার মাইনাস 1, নিচে cot কে তুমি লিখো cos বাই sin, cos থিটা বাই sin থিটা সমান, উপরটা যখন আমরা লসাগু করব উপরে হবে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, আর নিচে লসাগুতে থাকবে sin স্কয়ার থিটা, ইনটু এইটা যখন উল্টে যাবে উপরে হবে sin, নিচে হবে cos, এটা আসবে সমান। দেখো এখানে একটা sin, এখানে একটা sin কেটে যাবে। উপরে যেটা আছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা কার সূত্র হয়, cos 2 থিটার সূত্র হয়, cos 2 থিটা, নিচে sin থিটা cos থিটা আছে, sin থিটা ইনটু cos থিটা, একটা কেটে গেছে একটা আছে। দেখো আমরা যদি এখানে একটা 2 লাগাতে পারি, দেখতে পেয়েছো এখানে 2, তাহলে 2 sin থিটা cos থিটা, তাহলে sin 2 থিটা সূত্র আসবে। তাহলে এখানে একটা 2 করে এখানেও একটা 2 করো, করতে হবে তো। তাহলে 2 cos 2 থিটা নিচে আসবে sin 2 থিটা, তাহলে cos বাই sin মানে আমরা জানি cot, 2 cot 2 থিটা। তাহলে এখানে হিসাব মতো একটা 2 হওয়ার কথা ছিল কিন্তু 2 দেয়নি, ওই জন্য বিবৃতি 2r সঠিক নয়, সঠিক নয়। তাহলে সঠিক যদি না হয় আমরা একবারে বলে দিতে পারবো যে অপশন সি হবে অ্যান্সার, কারণ একমাত্র অপশন সি তেই দেখো বিবৃতি 2r সঠিক নয় এটা আছে, ঠিক আছে। আর তোমরা যদি চাও বিবৃতি 1 এটা চেক করতে তাহলে করবে ওই একই জিনিস, শুধু সাইন কসে ভেঙে দাও, দিয়ে ক্যালকুলেশন করো, অঙ্ক চলে আসবে, ঠিক আছে। আমি আর করছি নি, চলো নেক্সট চলে যাচ্ছে আমরা 3 দাগের অঙ্কে। দেখো 3 দাগের যে অঙ্কটা আমাদের বলেছে, 3 দাগের প্রথমেই তুমি দেখো বিবৃতি 2r এ কি বলা আছে। বিবৃতি 2r এ বলা আছে cos c প্লাস cos d, cos c প্লাস cos d, তার সূত্র লেখা আছে কি আছে, 2 cos c প্লাস d বাই 2, লেখা আছে sin c মাইনাস d বাই 2। বলো এটা সত্য না মিথ্যা হবে? cos c প্লাস cos d এর আমরা সূত্র কি জানি বলো, দুটাই যখন এই প্লাস হয় মানে cos c প্লাস cos d যখন হয় তখন দুটাই হচ্ছে cos হয়, মানে 2 cos c প্লাস d বাই 2 আর cos c মাইনাস d বাই 2, ঠিক আছে। তাহলে এখানে আছে sin, এটা ভুল আছে ওই জন্য এটা সঠিক নয়, সঠিক নয়। তাহলে সঠিক যদি না হয় উত্তর আমাদের হয়ে যাবে কত, অপশন সি, একমাত্র অপশন সি তেই আছে সঠিক নয়। তাহলে এইটা একটা গেল। আর বিবৃতি 1 এতে যেটা আছে দেখো আমি একটু বলে দিই, কারণ উত্তর দেখো আমাদের চলে এসছে আর না করলেও চলবে, তবু আমি 1 এটা একটু বলছি কারণ অঙ্কটা খুব ভালো অঙ্ক একটা। কি আছে, cos আলফা প্লাস cos 3 আলফা প্লাস cos 5 আলফা, cos 5 আলফা, cos 7 আলফা, আর আছে cos 9 আলফা, cos 9 আলফা সমান বলে দেওয়া আছে sin 10 আলফা বাই 2 sin আলফা, sin 10 আলফা বাই 2 sin আলফা, এইটা আমাদের বলে দেওয়া আছে। তাহলে এইটা দেখবো আমরা সঠিক হয় কিনা। দেখো এটা সঠিক তো অবশ্যই হবে, তবু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে হবে, শুধু আমরা এই বাম পক্ষটা সমান এইটা দেখাবো। কি করছি, এই যে cos আলফা আছে
এইটার আগে আমরা একটা সাইন আলফা করব, তার আগে একটা 2 করব, মানে 2 সাইন থিটা কস থিটা এই সূত্রে আনার জন্য এখানে আমরা 1/2 সাইন আলফা একটা গুণ করব। তাহলে এই যে এটা লিখেছি প্রত্যেকটার সঙ্গে 2 সাইন আলফা গুণ হবে 2 সাইন আলফা কস আলফা, প্লাস এটার সঙ্গে হবে 2 সাইন আলফা cos 3 আলফা প্লাস 2 সাইন আলফা cos 5 আলফা, 2 সাইন আলফা cos 7 আলফা প্লাস 2 সাইন আলফা cos 9 আলফা। বলো এটা লেখা যায় না যায় না? এখানে আমি গুণ করেছি ওই জন্য একটা ভাগ করে দিয়েছি, সমান 1/2 সাইন আলফা। এইটা কেউ যদি বলো আমি 2 সাইনে cos বি সূত্র করব, সেটাও করতে পারো। আবার যদি কেউ বলো 2 cos এ সাইন বি সূত্র করব, সেটাও করতে পারো। তাহলে সব থেকে সহজ আমার মনে হয় 2 সাইনে cos বি সূত্র বসিয়ে দাও। তার সূত্র কি হয়? সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। তাহলে সাইন এই দুটার যোগ প্লাস সাইন এই দুটার বিয়োগ মানে 0। সব থেকে ভালো জিনিস দেখো 2 sin 3 cos থিটা মানে sin 2 থিটা, এই সূত্র থেকেই কিন্তু এসছে, বুঝতে পেরেছো? মানে এইটা তোমার না সূত্র করলেও চলবে, শুধু sin 2 থিটার যা সূত্র হয় এটা লেখা আছে দেখো, কিন্তু পরের গুলো তো আমাদের করতে হবে, বুঝতে পেরেছো? কেউ যদি বলো আমি এটা করবো নি, কোনো অসুবিধা নেই, এটা বাদ দিয়ে দাও। 2 sin 3 cos থিটা মানে sin 2 থিটা হয়ে গেল, প্লাস এরপর কিন্তু এটা করতে হবে। তাহলে সাইন এই দুটা যোগ, এরপর প্লাস হবে সাইন এই দুটার বিয়োগ। দেখো আলফা মাইনাস 3 আলফা কত হয়? আলফা মাইনাস 3 আলফা মানে -2 আলফা, সেক্ষেত্রে সাইনের মাইনাস বেরিয়ে যায়, এখানে লিখে দাও 2 আলফা। বুঝতে পারলে আমি কি বললাম? সাইন -2 আলফা, সেই মাইনাসটা এখানে বেরিয়ে গেছে। প্রত্যেকটার ক্ষেত্রে সেম জিনিস আসবে, দেখো সাইন এই দুটা যোগ, এরপর মাইনাস হয়ে যাবে, যখন বিয়োগ করবে দেখো কত হবে? আলফা মাইনাস 5 আলফা, ওই জন্য সাইন 4 আলফা, মাইনাসটা বেরিয়ে গেছে, প্লাস কত হবে? সাইন 8 আলফা, যখন বিয়োগ করব মাইনাস হয়ে যাবে, এইটার ক্ষেত্রে সাইন 10 আলফা মাইনাস কত হবে? সাইন 8 আলফা, এই জিনিসটা আসবে। কি কাটছে দেখো তো, এইটার সঙ্গে এইটা কাটবে, এইটার সঙ্গে এইটা, আচ্ছা 6 আলফা কেটে যাচ্ছে, 8 আলফা কেটে যাচ্ছে, একবারে দেখো সহজ অঙ্ক। কি থাকছে? শুধু সাইন 10 আলফা লিখে দাও, আর নিচে থাকছে 2 সাইন আলফা। দেখো এটা আমাদের ডান পক্ষে ছিল, অঙ্কটা কি আছে? শুধু 2 সাইন আলফা আমরা গুণ করে, এই যে এখানে গুণ করে এখানে ভাগ করে দিয়েছি, সূত্র বসাও, অঙ্ক চলে এসছে। তাহলে বিবৃতি 1 এ সত্য, বিবৃতি 2 আর সত্য নয়, ওই জন্য অপশন সি হবে অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 4 এর দাগে। দেখো 4 এর দাগের যে অঙ্কটা আমাদের বলেছে, বিবৃতি 1 এতে বলা আছে tan x সমান b বাই a স্কোয়ার কোসেক 2x প্লাস b স্কোয়ার সেক 2x সমান, মানে এইটার মান এইটা হবে। যদি এটা হয় তখন আমরা বলবো সঠিক, আর যদি না হয় তাহলে সঠিক নয়। তিনটা এখানে জিনিস আছে, দেখো রিজনিং এর যে অঙ্কগুলো আছে, যদি বিবৃতি 1 এটা সঠিক না হয় তাহলে উত্তর হবে ডি। ভালো করে বুঝবে, যেগুলো আমাদের অপশনে বলে দেওয়া আছে, 1 এ যদি সঠিক না হয় তখন হয়ে যাবে ডি, 2 আর যদি সঠিক না হয় তখন উত্তর হয়ে যাবে সি, আর যদি এই 2টাকে কাজে লাগিয়ে এই 1 এটা হয়, মানে 1 এটা প্রমাণ করতে গেলে যদি এই 2 আরটা কাজে লাগে তখন তার উত্তর হয়ে যাবে এই। এই হচ্ছে তিনটি জিনিস, মানে এই তিনটার মধ্যে যে কোনো একটা হবে, বুঝতে পেরেছো? আর বিটা খুব কম হয়, তবে এই তিনটাই বেশিরভাগ ক্ষেত্রে আমাদের হচ্ছে। দেখো তাহলে চলো আমরা এটা চেক করি কি আসে, এইটার মান এইটা আসে কিনা সেটা আমরা চেক করব। যেটা আছে এখান থেকে আমরা অঙ্কটা করছি, দেখো
এ স্কোয়ার কোসেক 2x আর বি স্কোয়ার সেক 2x কি করবে, এ স্কোয়ার বাই তুমি করে দাও সাইন কোসেক মানেই 1/sin, বি স্কোয়ার বাই করে দাও তুমি কস, লেখা যেতেই পারে সমান এ স্কোয়ার বাই সাইন 2x এর একটা সূত্র ছিল tan দিয়ে, কারণ এখানে দেখো tan x সমান b বাই a বলে দেওয়া আছে, তাহলে সাইন 2x কে তোমাকে tan দিয়েই সূত্রটা লিখতে হবে, তবেই তো এইটা আমরা বসাতে পারবো। সূত্র কি ছিল, 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা ছিল, ঠিক আছে, থিটা মানে এখানে x, বি স্কোয়ার বাই cos 2x এরও একটা tan দিয়ে সূত্র ছিল মনে আছে, 1 মাইনাস tan স্কয়ার x বাই 1 প্লাস tan স্কয়ার x, ঠিক আছে, তাহলে tan দিয়ে আমি সূত্রটা লিখে দিয়েছি, এরপর মানটা বসাও, a স্কয়ার বাই 2 ইন্টু tan x এর মান কত b বাই a, আর নিচে হবে 1 প্লাস b স্কয়ার বাই a স্কয়ার, একই রকম ভাবে b স্কয়ার বাই 1 মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার, আর নিচে কত হবে 1 প্লাস b স্কয়ার বাই a স্কয়ার, এই জিনিসটা আসবে। তাহলে সমান, দেখো এখানে উপরে আছে স্কয়ার, নিচে কি হচ্ছে দেখো 2b বাই a, এইটাকে লিখো 2b বাই a ইন্টু যখন আমরা লসাগু করব উপরে হবে a স্কয়ার, উপরে মানে ঠিক এইটার উপর, আর নিচে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার, এই জিনিসটা আসবে। আচ্ছা, প্লাস b স্কয়ার বাই এখানে আসবে a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর নিচে আসবে দেখো a স্কয়ারের সঙ্গে a স্কয়ার কেটে যাবে লসাগু করলে, নিচে থাকবে a স্কয়ার প্লাস b স্কয়ার, এই জিনিসটা থাকবে, আর এখানে a এর সঙ্গে একটা a কেটে যাচ্ছে, এই যে লসাগুটা মানে এই যে নিচে যেটা আছে সেটা উপরে চলে যাবে, এটা উপরে চলে যাবে, তাহলে কি পাচ্ছি আমরা দেখো a স্কয়ার ইন্টু এটা উপরে যখন যাচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার হবে, আর নিচে কত হবে 2ab প্লাস এইটা উপরে যাবে b স্কয়ার ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার, আর নিচে থাকবে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই জিনিসটা থাকবে। এরপর যখন এইটাকে তুমি লসাগু করবে 2ab a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা লসাগু আসবে, এইটার সঙ্গে দেখো এটা মিলে গেছে, তাহলে এইটার সঙ্গে উপরটা গুণ হবে, গুণ আমি না করে এইভাবে রাখছি a স্কয়ার প্লাস b স্কয়ার ইন্টু a স্কয়ার মাইনাস b স্কয়ার, প্লাস এইটার সঙ্গে দেখো এটা মিলে গেছে 2ab এর সঙ্গে উপরটা গুণ, তাহলে 2a b কিউব হয়ে যাবে আর ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ারটাকে আমি গুণ করবো নি, তার কারণ এইটা আমি কমন নিচ্ছি, দেখো এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার কিন্তু কমন আছে দেখতে পেয়েছো, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার তুমি কমন নাও, থাকবে কি এইটার সঙ্গে এটা গুণ করে দাও a টু দি পাওয়ার 4 a স্কয়ার b স্কয়ার, এইটা যদি কমন নিই এটা থাকবে 2ab কিউব, আর নিচে আছে 2ab ইন্টু a স্কয়ার মাইনাস b স্কয়ার। দেখো এখানে কি আসছে, এইটার সঙ্গে এটা কি সমান এসছে, a স্কয়ার প্লাস b স্কয়ার মিলে গেছে, এইটা কিন্তু মিলেনি দেখতে পেয়েছো, আর এখানে এইটা আছে। আরেকটা তুমি কাজ করতে পারো, এখান থেকে যদি একটা a কমন নাও, দেখো প্রত্যেকটা থেকে একটা a কমন যাচ্ছে দেখতে পেয়েছো, এটাকে আমি বাইরে বার করে দিচ্ছি, আরেকটু সলভ করে নাও, a কিউব মাইনাস ab স্কয়ার প্লাস কত আসবে 2b কিউব, আর নিচে থাকবে 2ab a স্কয়ার মাইনাস b স্কয়ার, একটা a কেটে যাচ্ছে, এরপর দেখো এটার সঙ্গে এটা মিলে গেছে, এইটার সঙ্গে এইটাও মিলে গেছে, কিন্তু নিচে একটা 2 রয়ে গেছে দেখতে পেয়েছো, এখানে এই 2টা নাই, এখানে একটা 2 আছে, ওই জন্য এইটার যে মান এখানে একটা 2 আসা উচিত ছিল কিন্তু সেটা আসেনি, ওই জন্য এটা সঠিক নয়।
তাহলে বিবৃতি 1a সঠিক নয়, এটা কোথায় আছে? ডি তে আছে। ঠিক আছে, তাহলে ডি হয়ে যাবে অ্যান্সার। বিবৃতি 1a সঠিক নয়, এইটা একমাত্র অপশন ডি তে আছে, ওই জন্য অপশন ডি হবে অ্যান্সার। আর বিবৃতি 2 তুমি যদি চেক করো, দেখো 2 তে শুধুমাত্র সূত্রগুলো লেখা আছে, একটা cos 2x এর সূত্র আর একটা sin 2x এর সূত্র, শুধুমাত্র tan দিয়ে দুটো সূত্র আছে। তাহলে ওই জন্য বিবৃতি 2 সঠিক আর বিবৃতি 1 সঠিক নয়, অপশন ডি তেই আছে। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 5 দাগের অঙ্কে। দেখো 5 দাগের যে অঙ্কটা আছে, 5 প্রথমেই তুমি চেক করো 2r। কি জন্য বলো তো? 2rটা যেটা আছে cos 3 থিটা, cos 3 থিটা সমান বলে দেয়া আছে 3 cos থিটা মাইনাস 4 cos কিউব থিটা। এইটা কি সঠিক? এইটা আগে বলো। 2r এ আমরা দেখতে পাচ্ছি এইটা বলে দেয়া আছে। cos 3 থিটার আমরা সূত্র কি জানি বলো তো? cos 3 থিটার সূত্র কি হয়? 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। এটা হচ্ছে cos 3 থিটার সূত্র। এখানে সবই ঠিক ছিল, শুধু একটা মাইনাসের দেখো গন্ডগোল আছে, তাহলে ওই জন্য এটা সঠিক নয়, সঠিক নয়। তাহলে বিবৃতি 2r যদি সঠিক না হয়, আমরা কি বলে এসেছি? অপশন সি হবে অ্যান্সার। বিবৃতি 2 যখন সঠিক হবে নি, অপশন সি হবে অ্যান্সার। বিবৃতি 1a যখন সঠিক হবে নি, তখন অপশন ডি হবে অ্যান্সার। আর 2টাকে কাজে লাগিয়ে যদি এটাকে প্রমাণ করতে পারি আমরা, তখন আমরা বলবো অপশন এ হবে অ্যান্সার। মানে এই তিনটা জিনিসের মধ্যেই বেশিরভাগটাই আসে, ঠিক আছে, বিটা আসেনি, খুব কম। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি। আমি আর 1a চেক করছি নি, কারণ আমরা দেখেই বলতে পারছি এইটা মিথ্যা। চলো নেক্সট চলে যাচ্ছি আমরা 6 দাগে। আচ্ছা 6 দাগের যে অঙ্কটা বলেছে, দেখো বিবৃতি 2r এ যেটা বলে দেওয়া আছে, বিবৃতি 2r আমরা দেখেই বলতে পারছি এটা সত্য। কারণ কি? যে cos 2 থিটার যা সূত্র হয় 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তখন তোমাকে বিবৃতি 1 এ এটা তো চেক করতেই হবে, কারণ 2টা আমরা জানি সঠিক, ওই জন্য আমরা 1টা চেক করছি। 1 এ কি বলেছে? cos 4a সমান, যেটা আমাদের বলে দেয়া আছে tan টু দি পাওয়ার 4a মাইনাস 6 tan স্কয়ার a প্লাস 1, আর নিচে বলে দেয়া আছে 1 মাইনাস tan স্কয়ার a তার হোল স্কয়ার, tan স্কয়ার a তার হোল স্কয়ার। এইটা সমান cos 4a হবে, সেটা আমাদের বলে দিয়েছে। তাহলে আমরা চেক করি। তাহলে এইটা সমান যদি এইটা আমরা দেখাতে পারি, বা এইটা সমান যদি এইটা আমরা দেখাতে পারি, তাহলে বলবো সঠিক। তাহলে তার জন্য কি করব? আচ্ছা cos 2 থিটার একটা সূত্র ছিল tan দিয়ে, কারণ এখানে দেখো সব tan দিয়ে আছে, ডান সাইডে দেখতে পেয়েছো। তাহলে এই যে cos 4a, এইটা মানে কি? cos 4a মানে cos 2 into 2a। এই যে cos 2 থিটা, তার সূত্র কি হয়? cos 2 থিটা মানে আমরা জানি cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। ঠিক আছে, কোনো অসুবিধা নাই। cos 2 থিটা সমান cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। এরপর এই যে cos 2 থিটা আবার চলে এসেছে, স্কয়ারটা বাইরে আছে, বাদ দাও। cos 2 থিটার আবার আমরা সূত্র লিখবো tan দিয়ে, 1 মাইনাস tan স্কয়ার থিটা, মানে এখানে a হবে 1 প্লাস tan স্কয়ার থিটা, টোটালটার বাইরে আমরা হোল স্কয়ারটা দেবো। একই জিনিস sin 2 থিটার যা সূত্র হয়, tan দিয়ে আমরা লিখবো 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। ঠিক আছে, টোটালটার বাইরে হোল স্কয়ার। লিখা যায় কি না বলো? যখন এইটাকে আমরা লসাগু করব, নিচে কি আসবে? এই টোটালটার হোল স্কয়ার আছে, দেখতে পেয়েছো? তাহলে 1 প্লাস tan স্কয়ার a তার হোল স্কয়ার আসবে। এইটার সঙ্গে এটা মিলে গেছে, এটার সঙ্গে এটাও মিলে গেছে, তাহলে উপরটা শুধু পড়ে থাকবে। মানে
a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র একবারে বসিয়ে দাও, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে 10⁴a মাইনাস 4 কত হবে 10²a। তাহলে প্রথমে এই 10⁴a যেমনটি আসছে আমি রাখছি, 4 আর 2 6 10²a আর প্লাস 1, নিচে আছে 1 প্লাস 10²a তার হোল স্কোয়ার। বলো এরপর তুমি চেক করো এই মানটার সঙ্গে এইটা মিলেছে কিনা। সবই ঠিক ছিল, শুধু এখানে দেখো মাইনাস আছে, এখানটা আমাদের হয়ে গেছে প্লাস, তাহলে ওই জন্য আমরা কি বলবো এটা সঠিক নয়। তাহলে 1a যদি সঠিক না হয় উত্তর কত হবে, এই যে দেখো অপশন ডি, একমাত্র অপশন ডি তেই তোমরা দেখতে পাবে বিবৃতি 1a সঠিক নয়, ঠিক আছে, আর বিবৃতি 2r এটা সঠিক। তাহলে 1a যদি সঠিক না হয় উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন ডি, এটা হবে আমাদের উত্তর অপশন ডি, ঠিক আছে। তাহলে এইভাবে তোমরা চেক করবে অঙ্কগুলোকে। চলো নেক্সট চলে যাচ্ছি আমরা 7 দাগের অঙ্কে। দেখো 7 দাগের যে অঙ্কটা বলেছে এখানে একটা কথা বলে দিয়েছে, দেখবে গুণোত্তর প্রগতি। গুণোত্তর প্রগতি জিনিসটা কি এইটা তোমরা পরে পড়বে যখন সমান্তর প্রগতি গুণোত্তর প্রগতির যে চ্যাপ্টারটা আছে। আমি একটু বলে রাখি অঙ্কটা করতে গেলে আমাদের কাজে লাগবে। এ বি সি এই তিনটা যদি গুণোত্তর প্রগতিতে থাকে তাহলে আমরা বলতে পারবো বি স্কোয়ার সমান এসি। গুণোত্তর প্রগতিতে থাকার শর্ত হচ্ছে বি স্কোয়ার সমান এসি হবে, মাঝখানে যেটা থাকবে তার স্কোয়ার সমান এই সাইডের দুটার গুণফল এটার সঙ্গে সমান হবে, ঠিক আছে। এটা হচ্ছে গুণোত্তর প্রগতিতে থাকার শর্ত। তাহলে বিবৃতি 2r যেটা বলা আছে এটা সঠিক, এবিসি গুণোত্তর প্রগতিতে আছে ওই জন্য বি স্কোয়ার সমান এসি বলে দিয়ে আছে। তাহলে বিবৃতি 2r আমরা দেখতে পাচ্ছি সঠিক। এরপর আমরা চেক করব 1a কি আছে, বলেছে tan x tan y tan z গুণোত্তর প্রগতিতে থাকলে, তাহলে এই যে tan x tan y tan z টা গুণোত্তর প্রগতিতে আছে তার মানে কি আমরা বলতে পারি, এই যে দেখো tan x tan y আর tan z এটা হচ্ছে গুণোত্তর প্রগতিতে আছে। তাহলে tan² y সমান আমরা কি বলতে পারি, tan² y সমান tan x tan z বলা যায় কি না বলো। গুণোত্তর প্রগতিতে থাকার শর্ত কি এইটার স্কোয়ার সমান এই দুটার গুণফল, এইটা গুণোত্তর প্রগতিতে আছে ওই জন্য এটা আমরা লিখতে পারছি। যদি থাকে তাহলে বলেছে cos 2y সমান দেখাতে হবে আমাদের এইটা, cos 2y সমান আমাদের দেখাতে বলেছে cos x প্লাস জেড বাই নিচে হবে cos x মাইনাস জেড, x মাইনাস জেড এইটা হলে এইটা হবে বলেছে। তাহলে আমরা চেক করি কি করে করব। দেখো আমরা এখান থেকে কিন্তু অঙ্কটা করব, এইটা আমরা দেখাবো আসছে কিনা, এটা আমাদের দরকার নেই। এখন কি করবে তুমি, এখানে tan কে sin বাই cos এ ভেঙে দাও, তাহলে এখানে তুমি কি পাবে sin² y বাই cos² y সমান কত হবে, এইটা হবে sin x বাই cos x, sin x বাই cos x ইন্টু sin z বাই cos z, এটা আসবে। যখন আমরা যোগভাগ প্রক্রিয়া করে দেব কি পাবো, তাহলে বা উপরে আসবে, আচ্ছা একটা কাজ করো, যেহেতু আমাদের cos 2y আছে তুমি প্রথমেই যোগভাগ প্রক্রিয়া করতে পারো, অথবা আরেকটা সব থেকে সহজ হয় এই দুটাকে উল্টিয়ে দাও, সব থেকে সহজ এটা দিয়ে আমরা যোগভাগ প্রক্রিয়াটা করব। তাহলে উপরে থাকবে cos x cos z আর নিচে চলে আসবে sin x sin z, এটা আমরা করতেই পারি, বাম পাশটা ডান পাশটা দুদিকেই উল্টে দিয়েছি। যখন আমরা যোগভাগ প্রক্রিয়া করব তাহলে cos² y
প্লাস সাইন স্কোয়ার ওয়াই, এই জিনিসটা আসবে উপরে, মানে লব প্লাস হর আর একটা লব মাইনাস হর, এই যে লব মাইনাস হর এটা আমরা পাবো, সমান ডান দিকেও যখন আমরা যোগভাগ প্রক্রিয়া করব তাহলে cos x cos z প্লাস sin x sin z উপরে আসবে, নিচে আসবে শুধু মাইনাস হয়ে যাবে, মাইনাস sin x sin z, তাহলে এই জিনিসটা আমরা পাবো। উপরটা কার সূত্র? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে 1, আর নিচটা cos 2y এর সূত্র আসবে তো, cos 2y মানে cos স্কয়ার y মাইনাস sin স্কয়ার y। উপরটা cos a cos b প্লাস sin a sin b, cos a মাইনাস b এর সূত্র, একই রকম ভাবে নিচটা হবে cos a প্লাস b এর সূত্র। দেখো প্রমাণ কিন্তু আমাদের চলে এসছে, শুধু উল্টানো আছে। কি করব? দুটাকে উল্টে দাও, তাহলে cos 2y সমান উপরে আসবে cos x প্লাস z আর নিচে আসবে cos x মাইনাস z। ঠিক আছে, তাহলে এটা আমাদের চলে এসছে। অথবা কেউ চাইলে এইটাকেই যোগভাগ প্রক্রিয়া করতে পারতে, তাহলে চলে আসতো একই জিনিস। তাহলে এইটা আমরা দেখতে পাচ্ছি কি সঠিক। ঠিক আছে, তাহলে বিবৃতি 1a-ও সঠিক আর বিবৃতি 2r-ও সঠিক। দেখো বিবৃতি 2r যেটা ছিল এটা ছিল, এই জিনিসটাকে কাজে লাগিয়ে এই যে এখানে আমাদের কাজে লেগেছে, দেখতে পেয়েছো আমরা এই জিনিসটা এনেছি। তাহলে এখানে বিবৃতি 2r কাজে লেগেছে কোথায়? বিবৃতি 1a এর জন্য। ওই জন্য চারটা অপশনের মধ্যে অপশন এ হবে অ্যান্সার, এই যে অপশন এটা। কারণ কি? ওই যে বলেছে বিবৃতি 1 সঠিক, বিবৃতি 2 সঠিক এবং বিবৃতি 2 বিবৃতি 1 এর সঠিক কারণ। ঠিক আছে, বিবৃতি 2টা বিবৃতি 1 এর সঠিক কারণ, ওই জন্য আমরা উত্তর বলবো অপশন এ। চলো নেক্সট চলে যাচ্ছি আমরা 8 এর দাগে। দেখো 8 এর দাগের যে অঙ্কটা আমাদের বলেছে, প্রথমে আমরা দেখছি বিবৃতি 2r কি বলেছে। দেখো বলেছে i স্কয়ার ইকুয়াল টু -1, আর বলা আছে sin 2 থিটা সমান, শুধু সূত্রটা লেখা আছে 2 sin থিটা cos থিটা, আর বলেছে cos 2 থিটা সমান 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা। দেখো এই দুটা আমরা জানি হয় 1 মাইনাস cos 2 থিটা সমান 2 sin স্কয়ার থিটা, এটা সূত্র আছে। sin 2 থিটা সমান 2 sin থিটা cos থিটা, এইটাও আমরা জানি। একমাত্র তোমাদের মনে হবে এইটা একটু ডাউট হবে যে i স্কয়ার ইকুয়াল টু -1 এইটা কোথা থেকে এলো। এইটা তোমরা যখন জটিল সংখ্যা পড়বে, এটা চ্যাপ্টার আছে জটিল সংখ্যা, কমপ্লেক্স নাম্বার, তখন সেখানে আমরা পড়বো i স্কয়ারের মান -1 হয়, মানে অ্যাকচুয়ালি i সমান √1, তখন i স্কয়ার সমান -1 হবে। তাহলে এইটা কিন্তু আমরা বলবো সঠিক, 2r সঠিক। আপাতত মনে রাখো যে i স্কয়ার সমান -1 হয়। ঠিক আছে, চলো নেক্সট আমরা চেক করছি 1a। 2r সঠিক মানে তোমাকে 1a চেক করতেই হবে, কিছু করার নেই। বলেছে x - 1/x সমান আছে 2i sin থিটা, 2i sin থিটা। আর কি বলেছে x টু দি পাওয়ার 4 মাইনাস x টু দি পাওয়ার -4 সমান 2i sin 4 থিটা, 2i sin 4 থিটা। এইটা যদি হয় তাহলে এইটা হবে, সেটা আমাদের বলে দেওয়া আছে। চলো আমরা চেক করি। তাহলে প্রথমে এখান থেকে আমরা শুরুটা করব, এইটা সমান দেখাবো এইটা হয় কিনা, এইটা আমাদের কাজে লাগবে। দেখো কি করছি আমি, প্রথমে x টু দি পাওয়ার 4 মাইনাস এইটাকে আমরা লিখতে পারি 1/x টু দি পাওয়ার 4,
আমরা শুধু এইটা থেকে এইটা করছি আমরা। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যা সূত্র হয় এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে লিখতে পারি, একবার এ প্লাস বি আর একবার এ মাইনাস বি, এইটা আমরা লিখতেই পারি। এইটাকে যখন আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে ভাঙবো, একবার প্লাস আসবে একবার মাইনাস আসবে। মাইনাসের মানটা দেখো বলে দেওয়া আছে, ঠিক আছে, প্লাসের মানটা আমাদের বলে দেওয়া নাই। এরপর এখান থেকে আমি করছি, দেখো সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা সূত্র ছিল মনে আছে, যে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। আমরা লিখছি এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা সূত্র। তুমি এটাকে ভেঙে দেখো, ঠিক এটা চলে আসবে। তাহলে এইটা ব্র্যাকেটে থাক। তাহলে এই মাইনাস দিয়ে আমি কেন লিখছি, কারণ এই যে মাইনাসের মানটা বলে দেওয়া আছে, তার জন্য এইটা একবার এক্স প্লাস 1/x আর একবার এক্স মাইনাস 1/x, এটা আমরা লিখতেই পারি। সমান এইটার মান 2i সাইন থিটা তার হোল স্কোয়ার, এক্স এক্স এ কেটে দাও প্লাস 2, এটা কিন্তু সেকেন্ড ব্র্যাকেটে রাখো। এই এক্স প্লাস 1/x কে আমরা কিভাবে লিখবো বলো? এক্স প্লাস 1/x কে আমরা লিখতে পারি, দেখো রুটের ভিতর আমরা এক্স প্লাস 1/x তার হোল স্কোয়ার লিখতেই পারি, ঠিক আছে, ইন্টু বাইরে, এই যে বাইরে বলে দেওয়া আছে 2i সাইন থিটা, 2i সাইন থিটা। এইটা বোঝা গেল না? গেলনি? শুধু মান বসেছি, এইটাকে আমরা লিখেছি রুট ওভার এইটার হোল স্কোয়ার, রুট আর হোল স্কোয়ার তুলে দাও, এই জিনিসটাই আসবে। সমান 4i স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 2। আচ্ছা, এইটাকেও এই যে রুট ওভার এক্স প্লাস 1/x তার হোল স্কোয়ার, এইটাকেও আমরা মাইনাসে লিখবো। কিভাবে লিখবো? মাইনাসের মানটা দিয়ে আছে ওই জন্য লিখবো এ প্লাস বি এর হোল স্কোয়ারকে আমরা লিখতে পারি এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab। সূত্র নিশ্চয়ই মনে আছে, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab লিখা যেতেই পারে। এটা ভাঙলে এটা চলে আসবে। এইটা কিন্তু রুটের ভিতর আছে আর বাইরে আছে 2i সাইন থিটা। এখানে এক্স এক্স কেটে দাও, এই যে আই স্কোয়ারের মান -1, তাহলে -4 সাইন স্কোয়ার থিটা প্লাস 2, এইটা থাকলো, এইটাও যা আছে থাক, আমি এখানেই রাখছি 2i সাইন থিটা, আর রুটের ভিতর এইটার মান 2i সাইন থিটা তার হোল স্কোয়ার প্লাস 4। ঠিক আছে, পরপর স্টেপ আমি করে করে যাচ্ছি। আগে দুইটাকে আমি রাখছি, তাহলে 2 - 4 সাইন স্কোয়ার থিটা ইন্টু 2i সাইন থিটা ইন্টু রুট ওভার কত আসবে 4i স্কোয়ার আসবে, ওই জন্য -4 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 লেখা যেতেই পারে। এখান থেকে আমরা যদি একটা 2 কমন নিই কি পাবো? 1 - 2 সাইন স্কোয়ার থিটা, এটা পাবো। 2i সাইন থিটা পাবো। এখান থেকে যদি একটা 4 কমন নিই, তাহলে রুটের ভিতরে 4 কমন নিচ্ছি, থাকবে 1 - সাইন স্কোয়ার থিটা। প্রত্যেকটা স্টেপ আমি দেখে দেখে যাচ্ছি, দেখো অঙ্কটা যখন তোমরা করবে স্টেপ জাম্প করে করতে পারো। 2 × 1 - 2 সাইন স্কোয়ার থিটা, এই যে দেখো 1 - 2 সাইন স্কোয়ার থিটা cos 2 থিটা হয়, তাহলে এখানটা আমরা বসাবো cos 2 থিটা ইন্টু এইটা যেমনটি আছে থাক এইটা। আচ্ছা দেখো 1 - সাইন স্কোয়ার থিটা মানে কত বলো? 1 - সাইন স্কোয়ার থিটা মানে আমরা জানি cos স্কোয়ার থিটা,
তাহলে রুটের ভিতর হচ্ছে 4 cos স্কয়ার থিটা, রুটের বাইরে যখন বেরাবে 2 cos থিটা, হবে কিনা? 4 cos স্কয়ার থিটা তার রুট আছে, ওই জন্য 2 cos থিটা এটা আসবে। এইটা এই যে 2i, একটা i আমি প্রথমে রাখছি, 2i cos 2 থিটা ইনটু দেখো 2 sin থিটা cos থিটা কত আসবে বলো? এখানে 3টা 2 আছে, তাহলে এখানে তুমি একটা 4 করে দাও। এই যে 4i আমি বাইরে রেখেছি, বা এই দুইটাকে ধরো, এই যে 2 2 4i এখানে রাখো, তাহলে 2 sin থিটা cos থিটা মানে sin 2 থিটা হবে, এই জিনিসটা আসবে। এই চারটাকে যদি আমি 2 ইন্টু 2i লিখি, তাহলে একটা 2i বাইরে থাক, যে দুইটা থাকবে 2 sin থিটা cos থিটা, দেখতে পেয়েছো? 4 থেকে আমি দুইটাকে একটা বাইরে করেছি, তাহলে 2 sin থিটা cos থিটা মানে sin 2 থিটা, এখানে 4 হয়ে যাবে। তাহলে এইটার সঙ্গে এইটা মিলেছে কিনা দেখো, একবারে মিলে গেছে, তাহলে আমরা বলতে পারবো এইটাও সঠিক। আর এই প্রমাণটা আমরা করেছি শুধুমাত্র দেখো এই কনসেপ্ট কাজে লাগিয়েছি, এই কনসেপ্টটা কাজে লাগিয়েছি, মানে বিবৃতি 2r এইটাই আমাদের কাজে লেগেছে। তাহলে 2r যদি 1 করতে গেলে আমাদের কাজে লাগে, তাহলে চারটা অপশনের মধ্যে আমরা বলে দেবো অপশন এ হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, বিবৃতি 1a সঠিক, বিবৃতি 2 সঠিক, এবং বিবৃতি 2 বিবৃতি 1 এর সঠিক কারণ 1টা করতে গেলে এই 2টা আমাদের কাজে লাগছে, ওই জন্য উত্তরটা হয়ে যাবে অপশন এ। বুঝতে পেরেছো? চলো নেক্সট চলে যাচ্ছে আমরা 9 এর দাগে। দেখো 9 এর দাগের যে অঙ্কটা আমাদের বলেছে, তাহলে প্রথমে আমরা দেখছি 2r। 2r কি বলেছে দেখো, বলেছে a আলফা স্কয়ার প্লাস b আলফা প্লাস c ইকুয়াল টু 0, a আলফা স্কয়ার প্লাস b আলফা প্লাস c ইকুয়াল টু 0 বলেছে। এইটা হলে, এইটা যদি হয় তাহলে আলফাটা ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই সমীকরণের একটি বীজ হবে। ঠিক বলেছে না বলেনি? এই সমীকরণের একটা বীজ যদি আলফা হয়, তাহলে x এর জায়গায় তুমি আলফাটা বসাতে পারো, তাহলে এটা বসিয়ে দেখো, এটা চলে আসবে। বুঝতে পেরেছো? এই সমীকরণের একটি বীজ যদি আলফা হয়, তাহলে x এর জায়গায় তুমি এই আলফা বসাতে পারো, তাহলে আলফা বসিয়ে দেখো, এখানে আলফা বসাও, এইটা চলে আসবে। তাহলে বিবৃতি 2r সঠিক, এইটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নাই। এরপর আমাদের চেক করতে হবে বিবৃতি 1a। তাহলে 1a আমরা চেক করব সঠিক কিনা। তাহলে 1a তে যা বলেছে, আলফাটা 0 থেকে π/2 এর মধ্যে আছে, এবং সাইন আলফা প্লাস কস আলফা প্লাস টেন আলফা প্লাস কট আলফা সেক আলফা, কট আলফা সেক আলফা কোসেক আলফা ইকুয়াল টু 7। এইটা বলে দিয়ে আছে, বলেছে সাইন 2 আলফা দিয়ে আবার বলা আছে যে সাইন 2 আলফাটা এক্স স্কোয়ার মাইনাস 44x প্লাস 36, এক্স স্কোয়ার মাইনাস 44x প্লাস 36 ইকুয়াল টু 0 এই সমীকরণের একটি বীজ হবে। এইটা বলে দিয়ে আছে, দিয়ে বলেছে সাইন 2 আলফাটা এই সমীকরণের একটি বীজ, মানে এক্স এর জায়গায় সাইন 2 আলফা তুমি বসাতে পারো। মানে এইটাকে ক্যালকুলেশন করে তোমাকে দেখাতে হবে সাইন স্কোয়ার 2 আলফা মাইনাস 44 সাইন 2 আলফা প্লাস 36 ইকুয়াল টু 0। ঠিক আছে, এইটা যদি আমি আনতে পারি তখন আমরা বলবো এটা সত্য। তাহলে এইটাকে তোমাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে প্রথমেই যেটা আমরা করব, এই সাইন আর কস ছোট ছোট করে আমি করছি, খুব ভালো করে দেখো, ঠিক এক কাছে রাখবো, প্লাস ট্যান আর কট
এই দুটাকে আমরা সাইন আর কসে ভাঙবো, তাহলে সাইন আলফা বাই কস আলফা আর কস আলফা বাই সাইন আলফা আমরা লিখতেই পারি। সেক কে লিখবো 1 বাই কস, কোসেক কে লিখবো 1 বাই সাইন, ডান দিকে আছে 7, এটা আসবে সমান সাইন আলফা প্লাস কস আলফা প্লাস, যখন আমরা লসাগু করব সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা উপরে আসবে, ভালো করে দেখবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, উপরে থাকবে 1, নিচে থাকবে সাইন আলফা কস আলফা, ঠিক আছে, প্লাস উপরে আসবে সাইন আলফা প্লাস কস আলফা, সাইন আলফা প্লাস কস আলফা, নিচে আসবে সাইন আলফা ইন্টু কস আলফা সমান 7। এই জিনিসটা আমরা পাবো। এইটা আর এইটা থেকে আমরা কি করব, এই সাইন আলফা প্লাস কস আলফা কমন নেব। আচ্ছা, তার আগে এখানে একটা 2, এখানে একটা 2 আমরা করব, তখন 2 সাইন থিটা কস থিটা চলে আসবে, মানে সেইটার জায়গায় আমরা লিখবো সাইন 2 থিটা, ঠিক আছে। আরেকটা লাইন আমি করছি, এইটা যা আছে থাক ব্র্যাকেট, উপরে 2 দাও, নিচে আসবে সাইন 2 আলফা, এইটা কত আসবে উপর আর নিচ, এটা 2 আমাদের দরকার হবে, আর নিচে তুমি লিখতে পারো তখন সাইন 2 আলফা, ডান দিকে 7। এরপর চেক করো, এইটার এইটা থেকে একটা কমন যাবে, সাইন আলফা প্লাস কস আলফা এখানেও আছে এখানেও আছে, তাহলে প্রথম আর শেষ থেকে আমি কমন নিচ্ছি সাইন আলফা প্লাস কস আলফা, এখানটা থেকে থাকবে 1 প্লাস এখানটা থেকে থাকবে 2 বাই সাইন 2 আলফা, বাকিটা ডান দিকে আমি পাঠিয়ে দিচ্ছি 7 মাইনাস এইটা 2 বাই সাইন 2 আলফা, ঠিক আছে। এই জিনিসটা বুঝতে পেরেছো, প্রথম আর শেষ থেকে আমি কমন নিয়েছি, বাকিটা ডান দিকে পাঠিয়ে দিয়েছি। এরপর কি করব, উভয় দিকে আমরা বর্গ করব। বর্গ করলে কি পাবো, দেখো এইটার যখন বর্গ হবে তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এই সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মানে 1 আসবে, প্লাস 2ab যখন করব 2 সাইন থিটা কস থিটা সাইন 2 আলফা আসবে। খুব ভালো করে বুঝো, উভয় দিকে আমরা বর্গ করছি, তাহলে এইটার বর্গ মানে a প্লাস b তার হোল স্কোয়ারের যে সূত্র a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তার জন্য 1 আসবে, আর 2ab মানে সাইন 2 আলফাটা আসবে, এইটারও বর্গ হবে a স্কোয়ার, 2ab যখন করব 4 বাই সাইন 2 আলফা, আর b স্কোয়ার 4 বাই সাইন স্কোয়ার 2 আলফা, ডান দিকেও হোল স্কোয়ার হবে, a স্কোয়ার মাইনাস 2ab যখন করব 7 দুগুণে 14, 14 দুগুণে 28 সাইন 2 আলফা প্লাস 4 বাই সাইন স্কোয়ার 2 আলফা। কি করেছি, উভয় পক্ষে আমরা বর্গ করেছি, ঠিক আছে, উভয় পক্ষে বর্গ করে এই জিনিসটা আমরা করেছি। এরপর যেটা করতে হবে, এটাকে আমাদের লসাগু করতে হবে। এইটা যেমন আছে থাক, একটু ক্যালকুলেশনটা তোমাকে করতে হবে। তাহলে নিচে যেটা আসবে এই দুটার মধ্যে দেখো সাইন 2 আলফা, আচ্ছা যেহেতু সাইন স্কোয়ার 2 আলফা আছে তাহলে লসাগুতে আসবে সাইন স্কোয়ার 2 আলফা, এটা আসবে। তাহলে এখানে কত হবে, সাইন স্কোয়ার 2 আলফা আসবে, একটা সাইন 2 আলফা তার সঙ্গে 4 গুণ, তাহলে 4 সাইন 2 আলফা প্লাস 4, এটা আসবে। ডান দিকেও লসাগু করো, এখানে আসবে সাইন স্কোয়ার 2 আলফা, তাহলে উপরে কি আসবে 49 সাইন স্কোয়ার 2 আলফা, 28 সাইন 2 আলফা প্লাস 4, এই জিনিসটা আসবে।
উভয় দিকে এইটা কেটে যাচ্ছে, এরপর এটার সঙ্গে তোমাকে এটা গুণ করতে হবে, দিয়ে ক্যালকুলেশন করো, অঙ্কটা চলে আসবে। তাহলে একের সঙ্গে এটা গুণ করা মানে এটাই থাকবে, সাইন স্কোয়ার 2 আলফা প্লাস 4 সাইন 2 আলফা প্লাস 4 প্লাস এই যে সাইন 2 আলফার সঙ্গে এটা গুণ হবে, তাহলে সাইন কিউব 2 আলফা 2 আলফা, আচ্ছা প্লাস 4 সাইন স্কোয়ার 2 আলফা সাইন স্কোয়ার 2 আলফা আর 4 সাইন 2 আলফা 4 সাইন 2 আলফা সমান ডান দিকে যা আছে 49 সাইন স্কোয়ার 2 আলফা 28 সাইন 2 আলফা প্লাস 4, এই জিনিসটা আমাদের আসছে। কি কাটছে দেখো, এখানে উভয় দিকে 4 একটা কাটবে, আর কিছু কাটছে কি? আর কিছু কাটছে না। এখানে একটা জিনিস লক্ষ্য করো, যে টার্মগুলো আমাদের আছে প্রত্যেকটাই দেখো সাইন 2 আলফা একটা করে আছে, এখানে আছে এখানে আছে, প্রত্যেকটাই দেখো সাইন 2 আলফা একটা আছে। তাহলে সাইন 2 আলফা আমরা একটা কেটে দিচ্ছি, মানে ভাগ করে দিচ্ছি, যেহেতু সাইন 2 আলফা নট ইকুয়াল টু 0, ওই জন্য প্রত্যেকটার সঙ্গে সাইন 2 আলফা, মানে তুমি বলতে পারো আমি কমন নিয়ে ওপাশটা শূন্য করে দেবো। আচ্ছা উপরটা আমি মুছে দিচ্ছি, এখান থেকে ক্যালকুলেশনটা আমরা করব। দেখো কি করব, প্রত্যেকটার থেকে একটা সাইন আলফাকে আমি তুলে দিচ্ছি। তাহলে এখানে কত হবে, সাইন 2 আলফা, তাহলে এখানটায় তুমি লিখো সাইন 2 আলফা, তারপরে প্লাস 4 সাইন 2 আলফা বাদ সাইন স্কোয়ার 2 আলফা হবে, সাইন স্কোয়ার 2 আলফা, 4 সাইন 2 আলফা সাইন 2 আলফা, তারপরে কত হবে 4, এরপর ডান দিকে, আচ্ছা সবকে বাম দিকে নিয়ে চলে আসো একবারে, মাইনাস 49 সাইন 2 আলফা 49 সাইন 2 আলফা প্লাস 28 শুধু আসবে, আর কিছু নাই, শূন্য। সাইডে তুমি লিখে রাখো সাইন 2 আলফাটা নট ইকুয়াল টু 0 বলে, মানে একটা সাইন 2 আলফা আমরা ওই জন্য ভাগ করে দিয়েছি। তাহলে বা প্রথমে সাইন স্কোয়ার 2 আলফা এইটাকে রাখবো, প্রথমে স্কোয়ার থাকবে, এরপর সাইন 2 আলফা কটা আছে দেখো, 4টা, একটা 5টা, মাইনাস 49 প্লাস 5 কত হয়, মাইনাস 44 সাইন 2 আলফা, আর আমরা বলতে পারবো এখানে 28 4 32 4 36 ইকুয়াল টু 0 এসছে। যে সমীকরণটা দেওয়া ছিল এক্স এর জায়গায় তুমি সাইন 2 আলফা বসাও, দেখো এটা চলে আসবে, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারবো অতএব সাইন 2 আলফা এক্স স্কোয়ার মাইনাস 44 এক্স প্লাস 36 ইকুয়াল টু 0 সমীকরণের বীজ, সমীকরণের একটি বীজ, এটা আমরা বলতে পারবো। যেহেতু একটি বীজ, এক্স এর জায়গায় তুমি সাইন 2 আলফা বসাতেই পারো। তাহলে এইটা আমরা দেখতে পাচ্ছি সত্য, মানে সঠিক, ঠিক আছে। তাহলে এই 1 এটা আমাদের দেখো যখন আমরা প্রমাণটা করছি এটা, তখন এই 2 আরটা কিন্তু কাজে লাগছে, এই যে বীজ এইটা আমাদের বলেছিল। তাহলে এই কনসেপ্টটা কাজে লাগিয়ে আমরা 1 এটা দেখাতে পারছি সত্য। তাহলে 4টা অপশনের মধ্যে আমরা বলতে পারবো অপশন এ হয়ে যাবে অ্যান্সার। কারণ কি বলতো, ওই যে বলা আছে বিবৃতি 1 সঠিক, বিবৃতি 2 সঠিক এবং বিবৃতি 2 বিবৃতি 1 এর সঠিক কারণ, ঠিক আছে। ওই জন্য উত্তর হয়ে যাবে অপশন এ। চলো নেক্সট চলে যাচ্ছি আমরা 10 এর দাগে। দেখো 10 এর দাগেরটা কি বলেছে, আমরা প্রথমেই চেক করছি 2r, ঠিক আছে। বলেছে সাইন থিটার সর্বনিম্ন মান 1, আমি লিখে রাখছি সাইন থিটা এর সর্বনিম্ন মান 1। আচ্ছা বলতো যে সাইন থিটা আর কস থিটা এই দুটার সর্বনিম্ন মান কত আর সর্বোচ্চ মান কত? আমরা কি জানি, -1 লেস ইকুয়াল টু সাইন থিটা লেস ইকুয়াল টু 1। সাইন থিটার সর্বোচ্চ মান হয় 1
আর সর্বনিম্ন মান হয় -1। ঠিক আছে, তাহলে এইটা যেটা আমাদের বলে দিয়েছে এটা নিশ্চয়ই সঠিক নয়, সঠিক নয়। তাহলে হিসাব মতো আমাদের উত্তর হওয়া উচিত অপশন সি। বিবৃতি 2 সঠিক নয় একমাত্র অপশন সিতেই আছে, কিন্তু বইয়ে উত্তর বলছে অপশন এ হবে। অপশন এ যদি উত্তর হয় তাহলে এইটাকে সঠিক হতে হবে, আর এইটাকে কাজে লাগিয়ে আমাদের ওই 1টাকে প্রমাণ করতে হবে, তবেই তো অপশন এ সঠিক হবে। তাহলে হলে এইটা ভুল আছে, প্রিন্ট মিস্টেক আছে। এইটা যদি বলে দিত সর্বনিম্ন না বলে যদি বলতো সর্বোচ্চ মান, তাহলে আমরা বলতাম যে এটা সঠিক, তখন আমরা এটা চেক করতাম। তাহলে এখানে সাইন থিটার সর্বনিম্ন মান 1, এটা কখনোই হবে না, মানে এটা সঠিক নয়। বইয়ে যেটা আছে অপশন এ আছে, কিন্তু এখানে আবার ভুল দিয়ে আছে। তবু আমি এটা চেক করছি, দেখো মানে 1 এটা ঠিক আছে। হিসাব মতো এইটা উত্তর হওয়া উচিত অপশন সি, কিন্তু বইয়ে যেহেতু বলেছে অপশন এ, হলে এটা প্রিন্ট মিস্টেক আছে, না হলে উত্তর ভুল আছে। ঠিক আছে, তবু আমি অপশন এটা মানে 1 এটা দেখিয়ে দিচ্ছি, দেখো কিভাবে হচ্ছে। এফ থিটা ইকুয়াল টু সাইন থিটা প্লাস কোসেক থিটা, সাইন থিটা প্লাস কোসেক থিটা তার হোল স্কয়ার আছে, প্লাস কস থিটা প্লাস সেক থিটা, কস থিটা প্লাস সেক থিটা তার হোল স্কয়ার আছে। বলেছে এইটার সর্বনিম্ন মান 9 হবে, এইটার সর্বনিম্ন মান 9। তাহলে এইটা আমরা চেক করব হয় কিনা। তাহলে প্রথমে তুমি যেটা করবে, a প্লাস বি তার হোল স্কয়ারের সূত্র ভেঙে দাও। তাহলে a স্কয়ার প্লাস 2ab যখন করব সাইন আর কোসেক কেটে যে শুধু 2 থাকবে, আর এটা হয়ে যাবে কোসেক স্কয়ার থিটা। cos স্কয়ার 2 cos থিটা sec থিটা কেটে যে শুধু 2 থাকবে, আর sec স্কয়ার থিটা এটা আসবে, সমান sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা তার মান কত হয়? 1 হয়। তাহলে এখানে 1 আর 2 আর 2 4, প্লাস এটা cosec স্কয়ার থিটা প্লাস sec স্কয়ার থিটা, এটা যেমন আছে থাক। তাহলে এখানে আমরা পাচ্ছি কত? 4 আর 1 5, এটাকে তুমি লিখে দাও 1/sin স্কয়ার, আর এইটাকে লিখে দাও 1/cos স্কয়ার। তাহলে 5 প্লাস উপরে কত হবে? cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, উপরে আসবে 1, নিচে আসবে sin স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা, নিশ্চয়ই আসবে। তাহলে 5 প্লাস উপর আর নিচ আমরা যদি একটা 4 গুণ করে দিই, মানে ব্যাপারটা কি হচ্ছে, এখানে একটা 4 এখানে একটা 4 আমরা যদি করে দিই, তাহলে উপরে থাকবে 4 আর নিচেইটা 2 sin থিটা cos থিটা তার হোল স্কয়ার আসবে, আসবে তো, সমান 5 প্লাস 4 এইটার মানে কত? sin 2 থিটা তার আবার হোল স্কয়ার আছে। আমি এইভাবে হোল স্কয়ারটা রাখছি, স্কয়ার করছি নি। দেখো sin থিটা, এইটা যদি তুমি মনে মনে থিটা ধরো, আমরা কি জানি যে sin থিটার সর্বোচ্চ মান 1 হয়, এটা হচ্ছে সর্বোচ্চ মান। তাহলে এখানে আছে 1 এটা আছে, দেখতে পেয়েছ? তাহলে এটা উল্টে যাবে, কত হবে? তো মানে এই লেস ইকুয়াল টুটা হয়ে যাবে গ্রেটার ইকুয়াল টু 5 প্লাস 4 হয়ে যাবে, হবে তো? নিচে দেখো sin 2 থিটা আছে, তাহলে এইটা এই লেস ইকুয়াল টুটা হয়ে যাবে কি গ্রেটার ইকুয়াল টু। তাহলে সেটাই আমি করেছি, 5 প্লাস 4 আর নিচে তো 1। ধরো আমি একটা উদাহরণ দিই, 4 গ্রেটার দেন 2, এটা সবসময়ের জন্য সত্য হয়। উভয় দিকে তুমি যদি উল্টিয়ে দাও, মানে 1/4 করে দাও, এখানে 1/2 করে দাও, তখন এই চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। তখন দেখো এটা বড় হয়ে যাচ্ছে, এটা ছোট। তাহলে যখনই 1 আমরা করব, এই যে 1 আছে, তখন এটা চেঞ্জ হয়ে যাবে, গ্রেটার ইকুয়াল টু হয়ে গেছে। তাহলে অ্যাকচুয়ালি পাচ্ছি কত? 5 আর 4 9। তাহলে এইটার সর্বনিম্ন মান আমরা পাচ্ছি 9, মানে এইটা সঠিক।
এটা ঠিক বলা আছে, ঠিক আছে। শুধু এইটা আমার মনে হয় প্রিন্ট মিস্টেক আছে, এইটা যদি সর্বোচ্চ বলতো 1 তাহলে অপশন এ হয়ে যেত অ্যান্সার, কারণ এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমরা এখানটা করছি, ঠিক আছে। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 11 দাগে। দেখো 11 দাগের যে অঙ্কটা বলেছে, 11 দাগের প্রথমে আমরা দেখব 2r। কি বলেছে? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, যেখানে থিটাটা বিলংস টু r, ঠিক আছে। এটা হচ্ছে বিলংস টু চিহ্ন, তোমরা সেট থিওরি যখন পড়বে সেখানে দেখতে পাবে। আর মানে হচ্ছে রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা। তাহলে এইটা সবসময় সত্য হচ্ছে থিটা ইকুয়াল টু r এর জন্য, ঠিক আছে, এটা সঠিক। একটা সূত্র আমরা জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 হয়, সেটাই শুধু লেখা আছে। চলো বিবৃতি 1a কি বলেছে দেখো, বলেছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 1 যদি হয় তাহলে বলা আছে 3x মাইনাস 4x কিউব তার হোল স্কয়ার, তার সঙ্গে বলা আছে 3y মাইনাস 4y কিউব, 3y মাইনাস 4y কিউব তার হোল স্কয়ার সমান 1 হবে। এইটা যদি হয় তাহলে এইটা সমান 1 হবে। এইটা সঠিক না সঠিক নয় সেটা আমরা চেক করব। দেখো প্রথমেই আমরা যদি এইটাকে একটু সাজাই, কি করব? এই বাম পক্ষটা সমান আমরা দেখাবো 1, তাহলে বাম পক্ষটা যেটা আছে 3x মাইনাস 4x কিউব তার হোল স্কয়ার, 3y মাইনাস 4y কিউব তার হোল স্কয়ার, এটা আছে। এইটা যেমন আছে থাক, 3x মাইনাস 4x কিউব তার হোল স্কয়ার। যেহেতু হোল স্কয়ার আছে আমরা এপাশ ওপাশ করতেই পারি একটা মাইনাস কমন নিয়ে, মানে 4y কিউব মাইনাস 3y তার হোল স্কয়ার আমরা করতেই পারি। কারণ কি, তুমি যদি মাইনাস কমন নাও তার হোল স্কয়ার মাইনাসটা হয়ে যাবে প্লাস। দেখো আমরা যদি ধরে নিই x সমান সাইন থিটা আর y সমান cos থিটা, এই সমীকরণটাই তুমি বসাও, সিদ্ধ করবে। সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 হবে, যেটা আমরা ধরেছি, এখানে বসালে এটা সত্য হবে। এরপর এখানেও আমরা বসাবো 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা তার হোল স্কয়ার, 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা তার হোল স্কয়ার। লক্ষ্য করো এইটাও একটা সূত্র, এইটাও একটা সূত্র, শুধু সূত্রটা তোমাকে মনে রাখতে হবে। 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা কার সূত্র হয়? সাইন 3 থিটার সূত্র হয়। বাইরে হোল স্কয়ার আছে ওই জন্য এখানে করে দাও স্কয়ার। এটা কার সূত্র হয়? cos 3 থিটা সূত্র হয়। বাইরে স্কয়ার আছে, করে দাও স্কয়ার। এইটাকে তুমি যদি মনে মনে থিটা ধরো তাহলে সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, তার মান কত হয়? 1। এটা কিন্তু সেম থাকতে হবে। এইটা যদি সেম না থাকে তখন কিন্তু আর 1 হবে না। যদি এখানে 3 এখানে 2 থাকতো তখন আর সমান হতো না, মানে 1 আর হতো না। তাহলে 1 আমাদের চলে এসছে, দেখো যেটা আমাদের ছিল ডান সাইডে চলে এসছে, তাহলে এইটা আমরা বলবো সঠিক। ঠিক আছে, এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে এই বিবৃতি 1 এ এটা আমরা করেছি। তাহলে উত্তর হয়ে যাবে অপশন এ। বিবৃতি 1 সঠিক, বিবৃতি 2 সঠিক, আর বিবৃতি 2 বিবৃতি 1 এর সঠিক কারণ। ঠিক আছে, দেখে নাও, খুব ভালো একটা অঙ্ক, স্টার দিয়ে রাখো, ভালো করে প্র্যাকটিস করো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। আমরা পরের পার্টে সত্য আর মিথ্যা যে অঙ্কগুলো আছে সেখান থেকে শুরু করব। আর ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, এবং তোমরা কোথা থেকে দেখছো সেটা আমাকে একটু কমেন্টে জানাও। আমিও জানি তোমরা কোথা থেকে দেখছো সবাই।